আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা ব্যবসায়ীকে নতুন দৃষ্টিতে বাংলাদেশ দেখার আহ্বান জানিয়েছেন। বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফা নিরাপত্তার অঙ্গীকারও করেন তিনি। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষ কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এদিকে রাতে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংও আগামীকাল প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ের আলো ঝলমলে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোরভাবে সংস্কারের যাত্রা শুরু করেছে তাঁর সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anuara and the Second Economic Zone in Mongla. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। From interest. এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বেইজিং সফরের প্রথম দিনেই চীনের বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নীত করার পাশাপাশি বিনিয়োগের দ্বার উন্মুক্তের বিষয়গুলো তুলে ধরলেন তিনি। এখন আশা করা যাচ্ছে সামনের পথগুলো আরও বেশি সহজ হবে বাংলাদেশে চীনীয় বিনিয়োগকারীদের জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চীন। বিএনপি ও চীন কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের স্থানীয় সময় সকাল 8:45 বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বিদ্যমান আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর লড়াই করা সম্ভব নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আইনটি সংস্কার করে শীঘ্রই তা সংসদে পাশ করা হবে। জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মাদক ব্যবসায়ীদেরকে ধরার পরে থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা নাই, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে,
তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে 7 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। ভোরে ভারতের নদিয়া জেলার মুরটিয়া থানার বজ্রনাথপুর গ্রামের দিক দিয়ে শেওড়াতলা সীমান্ত দিয়ে ওই 7 জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের এই ধরনের উদ্যোগের প্রতিবাদ জানান। এ সময় স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে পুশিনের বিরুদ্ধে অবস্থান নেন। তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ শেষ পর্যন্ত 7 জনকে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করে। এদিকে নওগাঁ সাপাহার উপজেলা আদাতলা সীমান্তে পুশ ইনে ব্যর্থ হয়ে 9 জনকে ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নওগাঁ 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুধবার ভোরে আদাতলার সীমান্ত দিয়ে 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। আজ সকালে তাদের সরিয়ে নেয় বিএসএফ। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কে স্থাপিত 2 শতাধিক সোলার লাইট চুরির অভিযোগ উঠেছে। এতে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কা বেড়ে গেছে। দ্রুত চুরি হওয়া লাইট উদ্ধার এবং পুনর্স্থাপনের পাশাপাশি কঠোর নজরদারি নিশ্চিতের দাবি করছেন এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। 2023 সালে উপজেলা পরিষদের অর্থায়নে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় প্রায় 1 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় প্রায় 5 শতাধিক সোলার লাইট। গোলাবাড়ি থেকে টিক্কারচর হয়ে পালপাড়া পর্যন্ত এই সড়কে আলোর ব্যবস্থা হওয়ায় রাতের বেলায় নিরাপদে চলাচলের সুযোগ পান পাঁচথবি ইউনিয়নের কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ। কিন্তু সময়ের ব্যবধানে একের পর এক সোলার লাইট চুরি হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা ধাপে ধাপে প্রায় 2 শতাধিক সোলার লাইট খুলে নিয়ে গেছে। কোথাও কোথাও লাইটের খুঁটিসহ তুলে নেওয়া হয়েছে। ফলে রাত নামলেই পুরো সড়কের বড় একটা অংশ অন্ধকারে ডুবে যায়। লাইটটি আসতো, লাইটটি সব চোরার লয়ে গেছে। আমরা খুব অসহায় বেজে আছি। এই চোর ডাকাতি বাড়ার সাথে সাথে আমাদের চলাফেরা করতেও খুব অসুবিধা হইতেছে। আমাদের জালুয়াপাড়াতে আমরা একটা চোর ধরছি, ধইরা তাকে জনগণ একটা ধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে। স্থানীয়রা বলছেন, সোলার লাইট চালু থাকাকালে রাতে চলাচল ছিল সহজ ও নিরাপদ, কিন্তু এখন অন্ধকারের সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির আশঙ্কা বেড়ে গেছে। বিশেষ করে নারী, শিক্ষার্থী ও কর্মজীবীদের ভোগান্তি সবচেয়ে বেশি। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ভ্রাম্যমাণ মাদক সেবীরাই মূলত এসব সোলার লাইট চুরির সঙ্গে জড়িত। সোলার লাইটগুলো না থাকার কারণে মানুষ ভয়ের কারণে রাতে 7টার পর মনে করে বের হয় না, শুধু ছিনতাইকারীর কারণে। ছিনতাইকারী আর নেশা যারা করে, সেবনকারী, তারা কাউকে চিনে না। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক। এটি কেন হলো, কিভাবে হলো, এটি আমি একটু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, যারা এই দায়িত্ব ছিল ম্যানেজমেন্টে, আমি তাদেরকে বলবো যে এটি যেন তারা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে। চুরি হওয়া সোলার লাইট উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।